কক্সবাজারের লাস্ট দিনে এই প্রথম আমি কক্সবাজারের একটা ফেমাস জায়গায় গেলাম। সাথে কি করলাম, কি খেলাম, সাথে গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাসের বাজে একটা অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি শুরুতে চলে আসলাম কক্সবাজারের লাস্ট দিনের ভিডিও নিয়ে। আমার চেহারা দেখে কি কিছু বোঝা যাচ্ছে? আমার গতকাল থেকে অনেক পেট খারাপ, মানে ভালো ভালো খেতে খেতে একদম আমার পেট খারাপ হয়ে গিয়েছে। এর জন্য মনে করো চেহারার এই অবস্থা, আমার শরীর চলছিলই না। তো আমাদের তো সকালে বুফে ব্রেকফাস্ট ছিল, তো এটা আসলে আমি মিস করতে চাচ্ছিলাম না, তাই আমি হালকা পাতলাই নিয়েছি, অত বেশি একটা কিছু নেই। আর এখানে কি ছিল একটু দেখাই, যদিও তো আমি দেখাতে পারছিলাম না কারণ অনেক ভিড় ছিল। এখানে আমার জন্য আরেকজনের ডিস্টার্ব হোক সেটা আমি চাচ্ছিলাম না। তো মোটামুটি আর কি দেখিয়ে দিলাম কি ছিল। যা আর কি নর্মালি বুফেতে থাকে তাই ছিল, বাট পরিমাণ একটু বেশি ছিল আগের হোটেলের তুলনায়। তো এই হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে তোমাদের ভাইয়ের খাবার। আমি এই খাবারগুলো খেতে পারিনি, পরে ব্রেড খেয়েছিলাম। আর লাস্টে একটু চা বানিয়ে নিয়ে এসেছি, ভাবলাম যে এটা একটু খেয়ে দেখি যে খেতে পারবো কিনা। পরে চাটাও তোমাদের ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, যদিও এখন একটু ঠিক আছি, তারপরও চাচ্ছিলাম না রিস্ক নিতে। এরপরে আমরা আসলে রেডি হয়েছিলাম সুইমিং করার জন্য। পরে তোমাদের ভাইয়া বলতেছিল চলো আমরা বিচ থেকে ঘুরে আসি, তাই এখন আমরা এখন বিচে যাব। আর এই হচ্ছে তোমাদের ভাইয়ার জাতীয় প্লেস। ওকে যে কি পরিমাণ জাদু করেছে হোটেল সেটা বলার বাইরে। যখনই কক্সবাজার আসি না কেন ও এই হোটেলেই থাকে। যাই হোক, এরপর আমরা বিচে চলে আসলাম। এখান থেকে এসে আমি যে একটা ডাব নিলাম, এখন বসে বসে ডাব খাচ্ছি আর এই যে ভিউ এনজয় করছি। এখানে বসে থাকতেই অনেক ভালো লাগছিল, যদিও একটু রোদ অনেক বেশি ছিল। তাই ওখান থেকে পরে আমরা চলে এসে এই যে নিসর্গ রুফটপে বসে আমি একটা ওয়াটারমেলন জুস অর্ডার করেছি। এখন বসে বসে এটা খাবো আর ভিউ এনজয় করব, যদিও একটু পরে সুইমিংয়ে নামবো। আর এই যে এই জায়গাটায় ছবি এত সুন্দর আসে, আমার এখানে ছবি তোলার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি আসলে তুলতে পারি নাই। তো ওই যে তোমাদের ভাই ওখানে বসে আছে, আমি বলছিলাম যে চলো যাই এবার সুইমিং করি। সুইমিংটা আমি আসলে একটু অ্যাভয়েড করি, কারণ সুইমিং করলে আমার চেহারা হাত পা একদম সব কালো হয়ে যায়। তারপরে চিন্তা করলাম যে এমনিও কালো হয়েছে অমনিও কালো হয়েছে, যাই একটু সুইমিং করেই যাই, কারণ কক্সবাজার আসলে আমি কালো হবই, এটা মাস্ট। তো এরপর আর গেট রেডির ভিডিওটা করতে পারি নাই, একবারে রেডি হয়েই বের হয়ে গিয়েছি। এখন আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি রূপসী বাংলাতে। এখানে এসেও সেম ডাল নিয়েছি, লইট্টা ফ্রাই নিয়েছি আর গরু মাংস নিয়েছি। এগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে পরে হোটেলে এসে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যার দিকে আমরা কক্সবাজারের ফেমাস একটা জায়গায় আসলাম, এটা হচ্ছে কাসুন্দি হোটেলে যে লাইভ মিউজিক হয় সেখানে। কক্সবাজারে এতবার এসেছি, তারপর এখানে আমার কখনোই আসা হয় নাই। পরে এবার ঠিক করলাম যে না এখানে আসবই। তো এখানে এসে দেখি মোটামুটি অনেক ভিড়, মানে সব জায়গায় বুকিং হয়েছিল। আর ওই যে ওইখানে ফেমাস দুইজন গান গাচ্ছিল, ওদেরকে আশা করে অনেকেই চিনো। তো ভিতরে এসে আমরা ভালো একটা বসার জায়গা পেলাম না, কারণ সব রিজার্ভ ছিল। আমরা একটু ভিতরের দিকে বসেছি, ভাবলাম যদি খালি হয় তাহলে সামনের দিকে গিয়ে বসবো। এই হোটেলটা অনেক বড় আর ভালোই জাঁকজমক ছিল, বাহিরের অনেক মানুষও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমি এখানে বসেছিলাম, পরে আমরা একটা সিট পেয়েছি সামনের দিকে, তো ওখানেই এখন গিয়ে আর কি বসবো। আর ওনার গান এত সুন্দর, তোমাদেরকে একটু শোনাই। উনি আরো অনেক সুন্দর সুন্দর গান গাচ্ছিল, বাট সব গান দিতে গেলে আমি কপিরাইট খেয়ে বসে থাকবো, তাই আর বেশি একটা দিলাম না। আর এখানে সবাই ওনার গান অনেক এনজয় করছিল। এই ফাঁকে আমি ভাবলাম যে একটু আমি ছবি তুলে নিই আর ভিডিও করে নিই। ওদের এখানে না খাবারের সিস্টেমটা হচ্ছে স্পেসিফিক কিছু আইটেম ওনারা সিলেক্ট করে রেখেছে যে এই টাইমে এই খাবারগুলাই পাওয়া যায়, তো ওইগুলাই অর্ডার করতে পারবো, বাকি অন্য কিছু অর্ডার করা যাবে না। তো তাই আমরা এখান থেকে ফুচকা নিলাম আর 2টা গ্রিল নিলাম, মানে ওদের কিছু সিলেক্টিভ আইটেমই ছিল যেগুলো এই টাইমে পাওয়া যায়। লাস্টে আমি একটা ফালুদা নিয়েছিলাম, এটা আমার কাছে মোটামুটি লেগেছে। আর গ্রিলটা ভালো ছিল, আমি ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু ভালো ছিল। তো এখানে আমরা আরো ওনার গান এনজয় করছিলাম। উনি একটা ফেমাস গান গাইতেছিল, আই থিঙ্ক এটা ওনার ভাইরাল গান। যাই
যাই হোক, ওনার গান শুনে পরে আমরা হোটেলে চলে আসলাম। এসেই আমরা ফ্রেশ হয়ে এই তো লাগেজ নিয়ে বের হয়ে গেলাম। আমরা এখন আর কি চলে যাব। এই 3টা দিন আমাদের খুবই ভালো কেটেছে, দুইজনের খুব ভালো একটা সময় কেটেছে। তারপর আমরা চলে আসলাম এই যে ডলফিন মোড়ের এখানে গ্রিন লাইনের যে কাউন্টার, সেখানে এই যে আমাদের বাস, এটা একটা বিজনেস ক্লাস বাস। তো এটার এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ ছিল। কেন সেটা বলি। প্রত্যেকটা চেয়ারে ওদের ছারপোকা ছিল। সারাটা রাস্তা আমরা এইভাবেই এই ছারপোকার কামড় খেতে খেতে এসেছি। শুধু আমাদের না, আমাদের পিছনের যারা ছিল তাদেরকেও কামড়াচ্ছিল। তো ওদের কমপ্লেন করার পর ওরা তেমন কিছুই করতে পারে নাই, সরি বলতেছে। সরি বললে তো আর হয় না। আসলে ছারপোকা এমন একটা জিনিস, সেটা তো তোমরা কম বেশি জানোই অনেকে। পরে আবার এই বাস ঢাকা আসার পর এটা নাকি আর আব্দুল্লাহপুর পর্যন্ত যাবে না, কারণ টাইম ওভার হয়ে গিয়েছে। পরে আবার আমাদেরকে আরেকটা গ্রিন লাইনের বাসে উঠিয়ে দিয়েছে। মানে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। এটা আসলে গ্রিন লাইন থেকে আশা করা যায় না। যাই হোক, এই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট দিনের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।